ভালো ব্যবহার, সৎ আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত হচ্ছে তাকাব্বুর, ফখরকে ছেড়ে দেওয়া, মানুষের সাথে দুশ্মনী ছেড়ে দেওয়া, মানুষকে ক্ষতি করা ছেড়ে দেওয়া, মানুষের হক না মেরে খাওয়া, মানুষকে হক দেওয়া, এগুলো সব ভালো ব্যবহার, সৎ আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত। আর প্রত্যেকটি কাজের প্রতি আপনাকে আমাকে নেকি দেওয়া হবে। ফখর হাদিসে শব্দটা ব্যবহার হয়েছে এবং খোয়ারা শব্দ ব্যবহার হয়েছে। দুইটি শব্দ অর্থ ভিন্ন। ফখর যেটা, সেটা হয় মানুষের কথার দ্বারাই। মানুষ যেটা ফখর করে, অহংকার করে, তাকাব্বুর করে, এটা দুই ধরনের হয়। একটি হলো মুখের দ্বারাই প্রকাশ পায়, সেটা হচ্ছে ফখর করা, অহংকার করা। সেটাকে আরবিতে ফখর শব্দ ব্যবহার করেছে। এটা মানুষের কথার দ্বারাই স্পষ্ট হয়। যেমন একজন মানুষ আলিম হয়েছে, আমি আলিম, করার হয়ে ধরে আমি আলিম, আমি ধনী লোক, আমি অমুক, আমি তমুক, ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে ফখর, অহংকার, কথার দ্বারাই। দ্বিতীয়টি হচ্ছে কাজের দ্বারাই, খোয়ালা যাকে বলা হয়, যেটা হাদিসে শব্দ ব্যবহার হয়েছে। লা ইয়ানজুরুল্লাহু ইলা মান জারা সাওবাহু খোয়ালা, এই শব্দটি হাদিসে ব্যবহার হয়েছে। যে ব্যক্তি তাকাব্বুর করে নিজের কাপড়কে টাকনার নিচে ঝুলিয়ে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে দেখবে না, তাকে রহমতের দৃষ্টিতে দেখবে না। এটা হাদিসে ব্যবহার হয়েছে। এটা হয় মানুষের কর্মের দ্বারাই। সে বুক ফুলিয়ে কথা বলবে, বুক ফুলিয়ে থাকবে, বুক ফুলিয়ে চলবে, চলাচলের মধ্যে সে বুক ফুলিয়ে বেড়াবে এবং কান্দাকে উঠিয়ে রাখবে, ইত্যাদি ইত্যাদি। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। ফখর, অহংকার, তাকাব্বুর যে ধরনের হোক না কেন, কথার দ্বারাই হোক বা চলনের দ্বারাই হোক, দুটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। সূরা লোকমান আয়াতটি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তুমি পৃথিবীর বুকে অহংকার করে চলো না। তুমি অহংকার করে চলে এই পৃথিবীকে, মাটিকে ভেদ করতে পারবে না, ভেদ করতে পারবে না। তুমি এই অহংকার করে চলে তুমি পাহাড়ের মতো বড় হতে পারবে, কিছুই হতে পারবে না। একজন মানুষ অহংকার করে জমিনের বুকে চলবে, এই অহংকার করে চলে সে না পৃথিবীকে কিছু করতে পারবে, না সে নিজে লম্বা হতে পারবে, পাহাড়ের মতো আকাশ ছুঁতে পারবে, পারবে না। কেননা তার হায়াত, তার জীবন সংকীর্ণ, লিপিবদ্ধ হয়েছে। এতদিনে সে মৃত্যুবরণ করবে। তার অহংকার করতে করতে এমন সময় এসে যাবে, সে মৃত্যু তাকে গ্রাস করে নেবে। অতীতে অহংকার করতে নেই, অহংকার না করা, এটা হচ্ছে সৎ চরিত্র, ভালো ব্যবহার ও নৈতিকতার অন্তর্ভুক্ত। এর জন্য মানুষ নেকি পেয়ে থাকবে। এমনি ভাবে মানুষকে চলাচল করতে হলে তার কথা ও কাজে বিনীত হয়ে চলতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ ছিল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল, ব্যবহার ছিল। সে ব্যক্তি কখনো সে নিজের প্রশংসা করবে না।
যদি জরুরত না পড়ে, যদি দরকার না হয়, দরকার না হলে সে কখনো নিজের প্রশংসা করবে না। যেমন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, যদি আমি জানতাম যে আমার থেকে কোন ব্যক্তি কিতাবুল্লাহর ইলম রাখে, সে আমার থেকে বেশি জানে কোরআনের জ্ঞান তার কাছে আছে, যার কাছে ও পৌঁছাতে পারবে, লা রাকিবতু ইলাইহি, আমি তার কাছেই সফর করে চলে যেতাম। এই কথাটিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটি শিক্ষা দিয়েছেন, যে যদি আমি জানতাম যে আমার থেকে কোনো ব্যক্তি, একজন সাহাবী দেখেন, আমার থেকে কোনো ব্যক্তি কোরআনের একটি আয়াতের বিষয়ে বেশি জানেন, আমি তার দিকেই, আর ওর তার দিকে পৌঁছাতে পারবে তার কাছে, আমি ওটার উপর সওয়ার হয়ে যেতাম ইলম নেওয়ার জন্য। কথাটিতে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু দুইটি বিষয়ের উপর টার্গেট করেছেন। একটি হলো মানুষকে ইলমের প্রতি, কিতাবুল্লাহ ইলমের প্রতি সজাগ করেছেন, হিরস, চাওয়ার জন্য, ইলম হাসিল করার জন্য তাকে উৎসাহিত করেছেন, এবং যার কাছে ইলম আছে তার কাছে যাওয়ার জন্য তাকে বলেছেন সে যেন তার কাছে যায়, এই কথা তিনি বলেছেন। অর্থাৎ কোন ক্ষেত্রেই, ইলমের ক্ষেত্রে হোক, টাকা পয়সার ক্ষেত্রে হোক, শক্তির ক্ষেত্রে হোক, কোন দিকেই অহংকার করতে নেই। সবসময় সব ক্ষেত্রে বিনয় করতে হবে, বিনয় থাকতে হবে, বিনীত হয়ে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেননা বিনয় যারা থাকবে, বিনয় হয়ে থাকবে, তাদের সম্মান কোনদিন ঘাটবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন, ওমা তাওয়াদাআ, হাদিস লম্বা, ওমা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনয় হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দ্বারা, এই বিনয় হওয়ার দ্বারা তার সম্মানকে বৃদ্ধি করে দেন। হাদিস সহিহ মুসলিম। এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রতি ওহী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যেন বিনীত হয়ে থাকো, বিনয়ী হয়ে থাকো, হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, এমনকি কেউ যেন কারো প্রতি ফাখর, অহংকার, তাকাব্বুর না করে, ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদিন, এবং কেউ যেন কারো প্রতি, কারোর সাথে দুশমনি, শত্রুতামি না করে, শত্রুতা না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, হাদিস সহিহ মুসলিম রয়েছে। কারো সাথে ফাখর, অহংকার, তাকাব্বুর না করা, এমনি ভাবে কারো সাথে বিনয়ী, বিনীত হয়ে চলা, নরম ভাবে, নরম চরিত্রে চলা, এবং কারো সাথে শত্রুতামি, শত্রুতা এবং লড়াই ঝগড়া না করা, দুশমনি না করা, সব কাজ হচ্ছে সৎ চরিত্র, ভালো ব্যবহার, আচরণ ও নৈতিকতার অন্তর্ভুক্ত, যার প্রতি আল্লাহ, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই কাজ করা ব্যক্তিকে পূর্ণভাবে বিনিময় ও ফলাফল প্রদান করবেন। সে দুনিয়াতেও তার ফলাফল পাবে এবং আখিরাতেও তার ফলাফল পাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা তাওয়াদাআ আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআহু আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিনীত হবে, বিনয়ী হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মানকে বৃদ্ধি করে দেবেন। সম্মান দুনিয়াতে বৃদ্ধি হবে, আখিরাতেও তার সম্মান বৃদ্ধি হবে।
দুনিয়াতে তার মর্যাদা মানুষের কাছে ভালো থাকবে, মানুষ তাকে ভালো বলবে, তাকে মানুষ ভালোবাসবে, মহব্বত করবে, এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাযায়ে খায়র দিবেন, নেক আমলের দ্বারা তাকে পরিপূর্ণ করে দেবেন। দুই জায়গায় তার ফলাফল ভালো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৎ চরিত্রবান বানান। আল্লাহুম্মা আমিন।